এ দোস্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আর রাহমাতুল্লাহ। দোস্ত কই যাবি? দোস্ত যে রহিমের বাড়ি গেলাম বলে। কি জন্য? তুই জানোস না, রহিমের তো একটা একটা ছেলের আশায় 4টা মাইয়া হয়েছে। হ্যাঁ গরিব মানুষ, রিক্সা চালায়, বুঝছস? হ্যাঁ তো ওর বলে বড় মেয়েটা মোটামুটি বড় হয়েছে, কিন্তু বিয়ার শাদি দিতে যাইয়া টাকা পয়সার সমস্যা দেখে বিয়ার শাদি দিতে পারে না। তুই যে কালকে আছে না, কালকে আমার ঘোড়াউনে একজনে কইলো, তো ভাবতাছি শুক্রবারের দিন তো মসজিদের লগে বাড়ি যাই মনে কর। আচ্ছা যাই গা। না, খারো যাবি কি কারণে যাইতেছিস? একলা একলাকে আজকে লগনা তোর লগনা লোকজন থাকে অনেক, আজকে একলা একলা যাইতেছিস কারণ কি? সব কাজে লোকজন রাখতে নাই, আসলে যাইতেছে একটা মহৎ উদ্দেশ্যে। সেটা হলো হ্যাঁ মেয়েটা তো বিয়ে শাদি দিতে পারে না, টাকা পয়সার সমস্যা বলে। তো নামাজে যাওয়ার আগে চিন্তা করছি হ্যাঁ বাড়ির যা হ্যাঁ জিজ্ঞেস করবো হ্যাঁ মেয়েটা বিয়ে দিতে টাকা পয়সা কেমন লাগবো। টাকা পয়সা এগুলি চিন্তা করতেছে আমি দিয়ে দিব। আর দান করলে দন বাড়ে, আর দান কাউকে দেখায়া করতে হয় না। আমি চিন্তা করছি যে অতীত যারা দিছি এবং আরও দেওয়ার যা ইচ্ছা আছে, কোনো সময় সাথে লোকজন রাখতাম না এবং কারোর কাছে কইতাম না। আর যাইতেছি তো হ্যাঁ বিয়া শাদির লেগে যা খরচটা লাগে এটা আমি দিমু নিয়ত করছি, মানে এই কারণে যাইতেছি। আর তোরা তো সবসময় লগে লয়ে যাই, আজকে না নেওয়ার কারণ হলো তোরাও আমি চাই না জানতি, তুই পরানের দোস্ত, রাস্তা আগলায় খারিছস, না কয়ে তো পারি না। কাজটা ভালো না দোস্ত? কথা ঠিক আছে, এগুলি দান খরচ করতে গেলে তাহলে সুপে চাপেই করতে হয়। তাইলে সব হয়। দান খরচ সুপে চাপেই করতে হয়। আর আমার মনে মনে এটাই আমার নিয়ত, কারণ দান তো মনে করতে দেখবো ওই আল্লাহ রাব্বুল আলামিন অন্তর থেকে পরীক্ষা করব। আর ওর মেয়েটা আসলে খুবই ভালো বলে, আর ওই তো খুব ভালো, নামাজ কালাম পড়ে, তো রিক্সা চালায়, ওর তো প্রয়োজন, ওর তো পাও না, কিন্তু ওই লজ্জা শরমে কারো কাছে চাইতে পারে না। আমাদের সমাজে এরকম লোক খুঁজা যাদের অর্থবিত্ত আছে তাদের সবার দান করা উচিত। আর তুইও কিন্তু বাড়ায় করবি, তুইও খালি টাকা জমাস, তুইও কিন্তু তুইও করবি। তাহলে চল যাই, আমিও যাই। না তোরা নিতাম না, ঠাকুর আমি কইলাম না যে দান মানুষকে দেখায় করতে হয় না। মোটামুটি তার বিয়ার যে খরচটা আছে আমি দিমু নিয়ত, আর এটা কারু কাছে কইতাম না। আর তোরে বলার উদ্দেশ্য হলো তোরও অনেক টাকা আছে, তুই টাকা পয়সা যা ব্যবহার করবি নিজের সংসারের জন্য, তা থেকে কিছু কিছু টাকা সবসময় দান খরচ করবি। আর হজের জন্য রেডি হইস। আচ্ছা হন, তাহলে জান না কিরকম খরচাপাতি লাগবো, আমার কাছ থেকে কিছু নিয়ে পরে দিস। আলহামদুলিল্লাহ দোস্ত, আমিও দেবো না। অনেক খুশি। তাহলে তুই এই ভালো কাজে, আমি যে দিতেছি এটা কিন্তু কবি না, না একমাত্র তুই ছাড়া আর কেউ জানবো না। এরকম ভালো কাজে সব সময় মনে করছে একত্রতা প্রশাসন করবি। আর এরকম ভালো কাজে থাকলে তোরও সব। আমি কিন্তু একলাই দিতে পারতাম, কিন্তু তুই দিবি কইছস, এটা কিন্তু আমার মনে বল বাড়লো। আস্তে আস্তে তুইও আর প্রতিবেশীদের খুঁজা, আশেপাশে খুঁজা দিবি, এটা কিন্তু মন থাকে। ঠিক আছে? ঠিক আছে, তো যা। আমি তাহলে আয়সা পরে দেখা করিস না, মসজিদে দেখা করবো। মসজিদে নামাজ পড়ার পর দুইজনে দেখা হইব না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খোদা হাফেজ।